শারাহা ইয়াশরাহু এর অর্থ হচ্ছে বড় করা, ব্যাখ্যা করা। হ্যাঁ, তো এর অর্থ হচ্ছে যে বড় করা। কি বড় করা? মনকে বড় করা। এবারে এই সূরা হচ্ছে মনকে বড় করার সূরা। আরেকটা হচ্ছে ইনশিরাহ, মন বড় হওয়া। অর্থাৎ আল্লাহ যখন আমাদের মনকে বড় করে দিবে তখন মন বড় হয়ে যাবে, মানে নামের মধ্যে জিনিসটা আছে। আর যার মন যত বড় তার কাজও তত বড়, আর যার মন যত ছোট তার কাজও তত ছোট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। শাব্দিক অর্থ হচ্ছে যে আমি কি আপনার বক্ষকে বড় করিনি, এটা শাব্দিক অর্থ। কিন্তু আসলে অর্থটা হবে এটা, আমরা যদি ভাষাগত দিকটা দেখি, এই আটা আসলে প্রশ্নবোধক না। এই আটা হচ্ছে তাওকিদের জন্য বা এমফেসাইজ করার জন্য যে অবশ্যই নাশরাহ বড় করলাম, লাকা আপনার, সদরাকা আপনার বক্ষকে। আসলে বক্ষ বড় হয় না, যে ওহী অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোল্ডার বড় হয়ে গেছে, ব্যাপারটা আসলে তা না। এখানে এর অর্থ হচ্ছে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনকে বড় করেছেন। কারণ বক্ষের ভিতরে কি থাকে? মন, অন্তর থাকে, বুঝে আসছে? এই বিষয়গুলো যে বালাগা নামক একটা সাবজেক্ট আছে, আল্লাহ সূরা পড়াই, এটা পড়লে বুঝে আসবে। অর্থাৎ কোনো একটা মহলকে বা স্থানকে বলে স্থানের ভিতরে যা আসে সেটাকে বোঝানো। যেমন আমরা বলি যে এটা কমিটির সিদ্ধান্ত আসলে, বা বোর্ডের সিদ্ধান্ত, ঠিক না? বোর্ড বলতে কী বোঝায়? একটা রুম, চেয়ার, টেবিল, এগুলো, ঠিক না? এরা কখনো সিদ্ধান্ত নেয় না। সিদ্ধান্ত নেয় কে? বোর্ডের সদস্যরা। অর্থাৎ কোনো একটা স্থান বলে স্থানের ভিতরে যারা তাদেরকে বোঝানো হয়। এখানেও বক্ষ বলে বক্ষের ভিতরে যেটা মন সেটাকে বোঝানো হচ্ছে, বুঝে আসছে? এর মানে হচ্ছে অবশ্যই আমি তোমার মনকে বড় করলাম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝে আসছে? এখন কেন? প্রশ্ন হচ্ছে যে মন বড় করে কি হবে? দুইটা কারণে। আমি এখানে খুব লম্বা আলোচনা করবো, আমি বারবার ঘুরে দিয়ে তাকে আর কথা বলতে থাকি। তো দুইটা কারণে মনকে বড় করা হয়েছে। কয় কারণে? দুই কারণে। একটা হচ্ছে লিল আহকাম আশ-শারঈয়্যাহ, এটাও শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা, যে যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়ার বিধানগুলো সহজে মানতে পারেন, বুঝে আসছে? এক রাকাতে সূরা বাকারা, আরেক রাকাতে সূরা আলী ইমরান। যদি মনটা বড় না হইলে পড়তে পারতেন না সম্ভবত। আমাদের 3 পেজ পড়লে এরপরে মানে রুকুতে যাচ্ছে না কেন, ঠিক না? হ্যাঁ, মাশাআল্লাহ আমাদের উস্তাদ অনেক অনেক কষ্ট করে, মানে আসলে হয়েছে কি যে দ্রুত পড়লে কিন্তু হাফেজদের কষ্ট কম হয়। এই জন্য হাফেজরা দেখবেন রেলের গতিতে পড়ে, বুঝে আসছে? এটা কমছে, তারপরেও কিন্তু ভালোই স্পিডে পড়ে। সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ উস্তাদের নেকায়াত দান করুন, উনি খুব আস্তে আস্তে পড়ে। আর আস্তে আস্তে পড়লে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এটা যারা হাফেজ তারা বুঝবে, বুঝে আসছে? আস্তে আস্তে পড়লে কি হয়? কারণ হচ্ছে সাধারণত হাফেজরা মাসুল দিয়ে মেমোরাইজ করে, বুঝে আসছে? ফলে যেটা মাসুল দিয়ে মেমোরাইজ করা হয় সেটা আসলে দ্রুত পড়লে মানে সুবিধা হয়। আস্তে পড়তে গেলেই তখন আসলে এটা চলে যায় আপনার ব্রেনে, বুঝে আসছে? স্লোলি আসে জিনিসটা তখন। আর আপনি যদি পড়ার সময় মুখস্থ করার স্লো মুখস্থ না করেন, পরে স্লো পড়তে চান, এটা হবে না আসলে। জিনিসটা তখন কী হয়ে যায়? স্লো পড়তে গিয়ে বরঞ্চ যদি আপনার হাফেজরা দেখবেন, আপনার এটা হয়তো যখন তারাবিতে আমরা তো আস্তে আস্তে পড়ি আলহামদুলিল্লাহ, আমরা সর্ব অবস্থা আস্তে আস্তে পড়ছি, কিন্তু যখন ভুলে তখন টান দেয়, এটা একবার টান দাও, বুঝে আসছে? পিছন তো জোরে টান দেয়, জোরে টান দিলে মনে চলে আসে, বুঝে আসছে? আফওয়ান। তো আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে কেন বড় করা হলো? শরিয়ার বিধানগুলো যাতে সহজে পালন করতে পারেন। আরেকটা হচ্ছে ওয়ালিল আহকাম আল কাদারিয়াহ, তাকদীরের যে ফয়সালা সেটা যেন মানতে পারেন, বুঝে আসছে? একটা হচ্ছে কি শরিয়ার বিধান, সালাত, সিয়াম, হাজ, যাকাত, এগুলো। আরেকটা হচ্ছে আল্লাহ কর্তৃক যা নির্ধারণ করা হবে সেটাকে মন থেকে সহজে মেনে নেওয়া। দুইটা বিষয় কিন্তু এখানে, বুঝে আসছে? আমরা বলি না রব্বি ইশরাহ লি সাদরি, কী জন্য? হে আল্লাহ আমার মনকে বড় করো। কেন? এই দুইটা কারণে, যে আমি যাতে করে কোরআন পড়তে যাচ্ছি যেন সহজে মানতে পারি, বুঝে আসছে? বা ভালো জিনিস পড়তে যাই যেন সহজে কি মানতে পারি, এবং তাকদীরের যে কোনো ফয়সালা তোমার পক্ষ থেকে যখন নির্ধারণ করা হবে সেটা যেন আমি মেনে নিতে পারি মন থেকে, বুঝে আসছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনকে যে কারণে বড় করা হয়েছে, আমরা যখন রব্বি ইশরাহ লি সদরি বলি একই দোয়া করি, কিন্তু আসলে কেন বড় করা হচ্ছে অর্থ আমাদের অনেক সময় জানা, বুঝে? সব কিছু মুখস্থ। তো সূরা আল নাসর শুরুতে, মানে এই সূরাটা আমি আসলে ব্যাখ্যা করছি কেন, আপনারা শেষে গেলে বুঝবেন ইনশাআল্লাহ,
যে অবশ্যই আমি আপনার মনকে বড় করলাম। এরপর আরেকটা কি, ওয়াদানা আনকা উইজরাক আল্লাযী আনকাদা যাহরাক। এটা শাব্দিক অর্থে না, শাব্দিক অর্থটা এখানে মিলবে না। ওয়াদানা আনকা আমি সরিয়ে রাখলাম আপনার থেকে, উইজরাক আপনার বোঝাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী যখন পেলেন বা ওহী প্রাপ্তির পূর্বে বিশাল বোঝা তার ঘাড়ের উপরে ছিল না, ছিল কি না? শাব্দিক অর্থে ছিল না। আসলে কেমন বোঝা? আল্লাযী আনকাদা যাহরাক, ঘাড় না, যেটা আপনার পিঠকে ভেঙে দিচ্ছিল। আসলে পিঠে বেশি ওজন নেওয়া যায় কিন্তু, আসলে ঠিক না? যারা যে বড় বড় বস্তা টানে আসলে তারা কথায় নেয়, পিঠে নেয় কিন্তু একটু এভাবে একটু একটু নুয়ে গিয়ে তারপরে কাঁধে নিয়ে বড় বড় বোঝা টানে মানুষ, বুঝে আসছে? তো এখানে বোঝাচ্ছে যে আয়াতের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে যে আমি সরিয়ে রাখলাম আপনার থেকে সেই বোঝাকে, যে বোঝা ভেঙে দিচ্ছিল আপনার পিঠকে। এটা শাব্দিক অর্থ হবে না। এটার অর্থ হচ্ছে মুফাসসিররা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসার পূর্বে তার কাছে, ঈমান আসার পূর্বে তার কাছে 40 বছর জীবন থেকে চলে গিয়েছে। তিনি তখন কি করতে পারেননি? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমানু, যে কিতাব কি, ঈমান কি, সালাত কি, সিয়াম কি, তিনি কি জানতেন না। ফলে তার মনে একটা কষ্ট ছিল। খুব স্বাভাবিক, আপনাদের কষ্ট হয় না? যে হ্যাঁ, ছোটোবেলা থেকে দিন বুঝতে পারতাম, কোরআনটা মুখস্থ করতে পারতাম। আপনাদের কষ্ট, রসুল আর বহু কষ্ট হতো এটা, ঠিক না? যে এতটা জীবন থেকে এতটা বছর চলে গেল, ঈমান কি, ইসলাম কি, সালাত কি, এটা কোরআনের কথা, আমার কথা না, আমি সেটা জানতে পারিনি। একটা কষ্ট ছিল। আসলে মনকে বড় করতে হলে মনের কষ্ট দূর করতে হবে। মনকে বড় করতে হলে কী করতে হবে? আর মনের কষ্ট দূর আল্লাহ করছে কীভাবে? যে তোমার মধ্যে যে কষ্টটা আছে সেটাকে আমি তোমার আসলে বোঝা না, বাহ্যিক বোঝা না, মনের কষ্ট লাঘব করে দিলাম। অর্থাৎ আমি সেটা কী করলাম? সেই সময় যে তুমি ইবাদত করতে পারো না, মনের ভিতরে খসখস করতেছে, কী করলাম জীবনে, আমি সেটা কী করলাম? তোমার মন থেকে সরিয়ে দিলাম, বুঝে আসছে? ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং আমি তোমার সম্মানকে উচ্চকিত করলাম। তাহলে এখানে যে প্রথম যে 4 আয়াত, 3টা বিষয়। একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে বড় করা। কেন মনকে বড় করা হয়েছে? যাতে করে তিনি শরিয়ার বিধানগুলো সুন্দরভাবে পালন করতে পারেন এবং তাকদীরের ফয়সালাগুলো মন থেকে মেনে নিতে পারেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে কষ্ট ছিল যে ইসলাম আসার আগে 40 বছর আমি ইসলাম কি, ঈমান কি, সালাত কি, সিয়াম কি, এগুলো জানতাম না, একটা কষ্ট ছিল। সে কষ্টকে আল্লাহ কী করলেন? দূর করলেন। এরপরে ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মান কী করলাম? উঁচু করলাম। খেয়াল করে দেখেন, কোরআনের বর্ণনামুখী খেয়াল করে দেখেন। প্রথমে কিন্তু ওয়া রাফা'না লাকা যিকরাক আগে আনে নেই, পরে কথায় আছে পরে। আগে সমস্যা দূর করছে, এরপর পদোন্নতি দিয়েছে। পয়েন্টটা বুঝছেন? ধারা বর্ণনা খেয়াল করলে আরও ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। খুবই গুরুত্বপূর্ণ আয়াত। ফা হচ্ছে যথাসময়ে, ফা অর্থ কি? ইন্না নিশ্চয়ই, মা সাথে, আল উসর মানে কষ্ট বা সমস্যা, সমস্যার সাথে কি আছে? ইউসরা সমাধান আছে, বুঝে আসছে? তো ইন্না একটা তাওকিদ এমফাসাইজ করা হচ্ছে। আর এখানে আসলে বাক্যটা আগেরটা পরে, পরেরটা আগে আসছে। বাক্যটা ছিল সাধারণ ভাষারীতি অনুযায়ী যে ইন্না ইউসরান মাআল উসরি, ইন্না ইউসরান মাআল উসরি। আরবিতে আগেরটা পরে, পরেরটা আগে আসলে ডাবল তাওকিদ। কটা তাওকিদ হয়? 2টা। ইন্না একটা, আর এখানে ডাবল তাওকিদ কটা হলো? 3টা তাওকিদ। অর্থাৎ যথাসময়ে অবশ্যই 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 সমস্যার সাথে কি আছে? সমাধান আছে। সমস্যার সাথে কি আছে? সমাধান আছে। এবং এই আয়াতটা আবার আসছে, আবার এটা একটা জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স তাওকিদ ইটসেলফ। তাহলে কয়টা তাওকিদ হলো? 4টা। আল্লাহ তাওকিদ ছাড়া বললেই হয়, এমফাসাইজ করা ছাড়া বললেও হয়। তারপর আল্লাহ কয়টা তাওকিদ দিচ্ছেন? 4টা। কারণ বিপদ যখন আসে তখন মানুষ সব ভুলে যায়, ঠিক না? সব কি ভুলে যায় তখন। তাকদীরের ফয়সালা যখন আসে, চিন্তা করে নাউযুবিল্লাহ মিন যালিক আগের থেকে পড়ে নিয়েছে যে আল্লাহ আমাকে কেউ দেখলো আর কাউকে দেখলো না, এত নামাজ পড়ি, এত রোজা রাখি, বিপদ খালি আমারই আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলছেন ফাইন্না মাআল উসরি ইউসরা। এরপরে ইন্না মাআল উসরি ইউসরা, একই জিনিস আবার আসছে। তাহলে কয়টা তাওকিদ? এখানে 4টা, এখানে 4টা, কয়টা হয়েছে? 8টা তাওকিদ। 8বার তাওকিদ দিয়ে আল্লাহ বলতেছেন কি? যদি বলতে হয় অবশ্যই 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 8বার বল। কবার বলতে হবে? 8বার। সমস্যার সাথে কি আছে? সমাধান। বুঝে আসছে? উল্টোটা বলে নেই কিন্তু, সমাধান থাকলে সমস্যা আসবে, এটা বলে নেই। কি বলছেন?
সমস্যা হলে সমাধান আসবে। এখন যারা ক্ষমতা আসছে, ঠিক না, এরা যেভাবে এদেরকে কোণঠাসা করা হয়েছিল অতীতে, আমরা কখনো ভাবছি যে এরা প্রধানমন্ত্রী হবে দেশের? কেউ ভাবছেন? এরা ভাবছে? নিজেরা ভাবেনি, স্বপ্নও দেখেনি, শেষ। ঠিক না? ব্যাপারটা এমন ছিল না? আল্লাহ পরীক্ষা করে, দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে, বুঝে আসছে? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যেটা আমাদের সময় কম, আমি আসলে আজকে শেষ করে দিই সূরাটা, একটা সূরা শেষ করে দিই। আমি সাধারণত একটা সূরা আল আসর যখন পড়াই, অনেক লম্বা সময় পড়ানো হয়, এখানে দ্রুত শেষ করতেছি। তাহলে এই সমস্যার সমাধানটা কিভাবে আসবে? এটা কারোর জন্য মৃত্যু হতে পারে, কারোর জন্য কী হতে পারে? খুব অসুস্থ, ঠিক না? তার মৃত্যুটা কি তার জন্য সমাধান হতে পারে না? এটা যাদের ফ্যামিলিতে হবে, যে হয় সে বুঝে যে আল্লাহ ইমানের সাথে নিয়ে যাও, বলে না মানুষ? তো তাহলে এই যে এই সূরার নাম কি? সূরাতুশ শারহ, মনকে বড় করার। তো সমস্যা আসলে মন ছোট হয়ে যায়, ঠিক না? বড় করার ওষুধ আল্লাহ দিচ্ছে। একটা ওষুধ এটা যে না, অবশ্যই কী হবে? সমস্যা পরে কি আছে? সমাধান আছে। কিন্তু এটা পাওয়ার জন্য পরের দুই আয়াতে বলা হচ্ছে কীভাবে পাবেন, বুঝে আসছে? ফাইদা ফরাগতা ফানসাব। ফা যথাসময়, ইদা যখন, ফারাগতা আপনি ফারেগ হবে, এটা বাংলায় বলে ফারেগ হওয়া, অবসর হওয়া বা শেষ করা। আসলে এখানে শব্দ উজ্জ্ব আছে, মানে এগুলা তাফসীর পড়লে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ। ফাইদা ফারাগতা মিন আমালিন খাইরিয়্যিন, আপনি যখন কোনো একটা ভালো কাজ থেকে কী হবেন? অবসর হবেন। একটা ধরেন আপনি সালাত পড়লেন, এরপরে ধরেন আপনি এখন গিয়ে আবার একটা ভালো কাজ করলেন, দোয়া করলেন, এরপর দোয়া করলাম, অথবা খেলেন, এটাও ভালো কাজ। বিশ্রাম নিয়ে, সেটাও কি ভালো কাজ। তবে মুবাহ কাজের ক্ষেত্রে নিয়ত করতে হবে, নিয়ত করলে সেটা কী হবে? সওয়াবে পরিণত হবে, যেগুলো বৈধ কাজ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আর কি। এখানে আপনার ফাইদা ফারাগতা ফানসাব এর অর্থ হচ্ছে যখন আপনি একটা ভালো কাজ থেকে অবসর হবেন, ফানসাব ফা যথাসময়ে, ইনসাব আপনি নিজেকে নিয়োগ করুন আরেকটি ভালো কাজে। তাহলে সমস্যার সমাধান কীভাবে আসবে? একটার পর একটা ভালো কাজ করে যেতে হবে। খুব ভালো করে বুঝেন। আসলে কোরআন আপনারা যখন পড়বেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে আরবিতে পড়ার তৌফিক দিয়েছে, তখন বুঝে আসবে আসলে সূরা আসর পড়ছেন না, কতদিন দেখছেন না, ব্যাখ্যা কিন্তু ভিতরে দেওয়া আছে। আপনি বাইরে ভেজে চিন্তা করা লাগবে না, সব কিছু ব্যাখ্যা কোথায় আছে? ভিতরে আছে। অথবা রসুল হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা এখানে আছে। কারণ এই কিতাবের ভিতরে ব্যাখ্যাটা দুইভাবে আছে। সেই কথা ইমাম রাহিমাহুল্লাহ বলছে যে মানসুস আলাইহি, মানে সরাসরি টেক্সট আসছে, বুঝে আসছে? যারা হাদিস অস্বীকার করে তারা বলতে চায় যে কোরআনে যথেষ্ট, হাদিস দরকার নেই। কিন্তু না, আসলে ব্যাপারটা আসলে তা না। কোরআনে কিছু বিষয় কী আসছে? সরাসরি টেক্সট আসছে, বুঝে আসছে? ওয়ামাদলুলান আলাইহি বিল ইশারা, অথবা ইশারার মাধ্যমে দলিল দেওয়া হয়েছে, বুঝে আসছে? কোথাও ইশারা করা হয়েছে, সেই ইশারা বোঝার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, হাদিস পড়তে হবে, সাহাবীদের বক্তব্য পড়তে হবে, সালাফদের বক্তব্য পড়তে হবে, ভাষাগত দিকটা বুঝতে হবে, বুঝে আসছে? পাঁচভাবে কোরআনকে ব্যাখ্যা করা হয়। খালাস, ওটা আরেকটা জিনিস। আমি যেটা বলতেছিলাম যে ফাইদা ফারাগতা মিন আমালিন খাইরিয়্যিন, যখনই একটা ভালো কাজ, ধরেন আপনার কোনো একটা সমস্যা হলো, ওই কাজে, ওই সমস্যার সমাধানের জন্য ওই ফিল্ডে আপনি একটার পর একটা ভালো কাজ করবেন। এই চেষ্টা করলেন হয়নি, ওই চেষ্টা করলেন হয়নি, চেষ্টা অব্যাহত রাখবেন, চেষ্টা বন্ধ করবেন না, বুঝে আসছে? এটার অর্থ হচ্ছে এটা আসলে ফাইদা ফারাগতা ফানসাব। এটা হচ্ছে আপনার এই সমস্যা থেকে উত্তরণের প্রক্রিয়াটা কী হবে, পন্থাটা কী হবে, বুঝে আসছে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এই বাক্যটা ভাঙলে এরকম হয়। আসলে কোরআনে এরকম আগেরটা পরে পরেরটা আগে প্রচুর আসছে। এটাকে তাকদির তাখির বলা হয়, হসর কসর করা হয় এর মাধ্যমে, মানে ডবল তাওকিদ দেওয়া হয়। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আসলে বাক্যের ধরনটা ছিল ফারগাব ইলা রাব্বিক, ফারগাব ইলা রাব্বিক। ফা মানে কি? যথাসময়। ইরগাব আপনি একটা আকর্ষণ বোধ করুন, ইলা রাব্বিক আপনার রবের প্রতি। কিন্তু আগেরটা পরেরটা আগে হলে কী হবে? আপনি যখন একটার পর একটা ভালো কাজ করবেন, তখন আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করুন, আর কারোর প্রতি না, বুঝছেন? একটা হচ্ছে একটার পর একটা ভালো কাজ করবেন, কিন্তু মাথার মধ্যে কী থাকবে, মনের মধ্যে কী থাকবে? কার জন্য করতেছি? আল্লাহর জন্য, আর কারোর জন্য না। পয়েন্টটা বুঝছেন? তাহলে একটা হচ্ছে নিয়তকে শুদ্ধ করা, আর একটা হচ্ছে কাজের ধরনকে শুদ্ধ করা। কাজের ধরন শুদ্ধ কোনটা? ফাইদা ফারাগতা ফানসাব। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটা কি?
এটা হচ্ছে নিয়তকে ঠিক করা, অর্থাৎ প্রতিটা কাজ করবেন, প্রতিটা পদক্ষেপ নেবেন এই বিপদ থেকে উত্তরণের জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে, আর কারোকে না। বুঝে আসছে? তাহলে পুরো সূরা এখন দেখছেন মন বড় করার সূরা, কীভাবে মন বড় 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 করা হয়েছে, ঠিক না? আবার আমি শুরু থেকে 10 শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাশাল্লাহ অনেকবার রাখা হবে সময়ের ভিতরে, এত অল্প সময় সূরা আলাম নাশরাহ শেষ। তাহলে এই সূরার নাম কি? দুইটা, সূরাতুশ শারহি, সূরাতুল ইনশিরাহ। শারহা মানে আল্লাহর দিক থেকে মনকে বড় করা, আর বান্দার দিক থেকে ইনশিরাহ মন বড় হওয়া। আল্লাহ মন বড় করলে ব্যক্তির মন কি হয়? বড় হয়, নতুবা মন বড় হয় না। নতুবা কি হয় না? মন বড় হয় না। এই যে পশ্চিমারা বিভিন্ন ধরনের থিওরি চপকায় না, এই যে বাক স্বাধীনতা, এই স্বাধীনতা, ওই স্বাধীনতা, বুঝে আসছে? একটা কথা আছে আরবিতে, ফাকিদু শাইই লা ইউতি, যার কাছে কিছু নাই সে কিছু দিতে পারে না। ওরা নিজেরাই স্বাধীন, কি স্বাধীনতা আপনাকে দিই? বুঝে আসছে? ওরা নিজেরা স্বাধীন। দেখেন আসলে ওরা যেটা ধরেন চায়না এবং ধরেন আমেরিকার মধ্যে পার্থক্যটা কি? চায়না স্বাধীনতার বৃত্তটা ছোট, বুঝে আসছে? আমেরিকার স্বাধীনতার বৃত্তটা কি? বড়। মানে গরুকে ছোট রশি লাগালেন না গলার ভিতরে, বড় রশি লাগালেন। আমেরিকা বড় রশি লাগাই দিছে, মনে করেন আমি স্বাধীন, বুঝে আসছে? আর চায়নারা ছোট রশি লাগায়, এই জন্য মনে করেন আমি স্বাধীন না। রাশিয়া, চায়না এরা ছোট রশি লাগায় রাখছে, এই জন্য এদেরকে মানুষ বেশি পছন্দ করে না, বুঝে না মানুষ আসলে। যেহেতু আপনি বৃত্তির ভিতরে আছে দেখতে পান না, আপনি বৃত্ত বাইরের থেকে দেখতে হবে, বুঝে আসছে? স্বাধীনতা কে দিতে পারবে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো স্বাধীনতা দেওয়ার কি নেই। দেখেন ইসলাম কতটুকু স্বাধীনতা দিচ্ছে। ইমাম সাহেব নামাজ পড়তেছে, কেরাতে ভুল করছে, ঠিক না? তখনই কিন্তু আপনার ভুল ধরার কি আছে? স্বাধীনতা আছে। আপনি সংসদে পারবেন, হাত তুলতে হবে বা স্পিকার নোট দিতে হবে, স্পিকার তারপর সুযোগ দিবে, তারপর কথা বলবে, ঠিক না? আর মসজিদে কি ইভেন খুতবা চলাকালীন সময়েও ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় উনি দেখলেন যে আগে তো নারীরা কোনো মোহর পেত না, হঠাৎ করে যখন পাইছে এটা বাড়ানো শুরু করছে। জাহিলি যুগ কিসের মোহর? কিছুই ছিল না নারীদের, ঠিক না? এখনও তো আমাদের হিন্দু ধর্মে নারীদের কিছুই দেওয়া হয় না বাবার বাড়ি থেকে। তো যখন এই মোহরের অধিকার পাইল অনেক বাড়াইতে হচ্ছে, তো তিনি চিন্তা করলেন এটা কমাইতে হবে। তো খুতবার মধ্যে এই বিষয়ে তিনি আলোচনা করছে যে মোহর নিয়ে কী হচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, মানে মেয়েরা এখন বেশি দাবি করতেছে, বুঝে আসছে? তো একজন মেয়ে দাঁড়াইছে, দেখেন মেয়েরা জুমার নামাজ পড়তে যেত, বোঝা যায়, দাঁড়ায় বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিনতর, কিনতর মানে হচ্ছে স্তূপকৃত স্বর্ণরৌপ্য, বুঝে আসছে? এটা মোহর হিসাবে দেওয়ার জন্য আল্লাহ উৎসাহিত করছে পুরুষদেরকে। আপনি কি এখানে কমানোর? ওমর রাদিয়াল্লাহু বলছেন আখতা উমারু ওয়া আসাবাত ইমরাআতুন, যে ওমর ভুল করছে এই মহিলা ঠিক বলছে, বুঝে আসছে? স্বাধীনতা কাকে বলে? ওই জন্য ফাকিদু শাইই লা ইউতি, ফকির কাউকে ভিক্ষা দেয় না, বুঝে আসছে? দিলে কতই বা দিবে? খুঁজবে যে পুরনো পয়সা আছে, অসল পয়সা আছে কিনা, ওটা দিবে আপনাকে, বুঝে আসছে? আমেরিকা আপনাকে কী দিবে? অসল পয়সা দিবে, কিছুই দিতে পারবে না আসলে। খালাস, আমি শেষ করছি। তাহলে এই সূরার নাম কি? সূরাতু আশ-শারহ, অর্থাৎ আল্লাহ মন বড় করলে কি হবে? মন বড় হবে, এছাড়া মন বড় হবে না। অন্যভাবে মন বড় করতে পারবেন না। মুখে মুখে অনেক কথা বলবে, কিন্তু মনের ভিতরে অন্য, মনের ভিতরে প্যাচ, বুঝে আসছে? তো এই জন্য এই সূরার ভিতরে শুরুর আয়াতে যেটা বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনকে বড় করছেন কেন? শরিয়ার বিধান এবং তাকদীরের ফয়সালা তিনি যেন কী করতে পারেন? মানতে পারেন। এবং উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট ছিল যে তিনি ইবাদত করতে পারেন, আল্লাহ সেটা কী করলেন? লাঘব করলেন, দূর করলেন। এরপর রাসূলের সম্মানকে বাড়ালেন। এরপরও বললেন যে যথাসময়ে 8টা তাওকিদ দিয়ে এমফাসাইজ করে যে অবশ্যই 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 8বার বলতে হবে। সমস্যার কি আছে? সমাধান আছে, কিন্তু প্রক্রিয়া কি? 2টা। প্রক্রিয়া কি? 2টা। ফাইদা ফারাগতা ফানসাব, যখনই একটা ভালো কাজ থেকে আপনি শেষ করবেন, আরেকটা আপনি পদক্ষেপ নেবেন এই সমস্যার সমাধানের জন্য। সমস্যার সমাধান করার জন্য আপনার মানসিক অবস্থা কী হবে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, নিয়ত থাকবে কি? এই যে আমি পদক্ষেপ নিচ্ছি কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য, আর কারো সন্তুষ্টির জন্য না, বুঝে আসছে? অল্পতে কিন্তু জীবনের যে সমস্যার সমাধানের যে মন্ত্র এখানে দেওয়া আছে, এটা আপনি কোথাও পাবেন না, অনেক বড় বই পড়লেও পাবেন না। চিন্তা করে দেখেন যারা বই টই পড়েন, বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দিন, আমিন। বুঝে আসছে? কোরআনকে যখন এভাবে বুঝবেন তখন মনেও থাকবো। এখন দেখবেন যে অনেক দিন পর্যন্ত ভুলবেন না ইনশাআল্লাহ। আমি জানি তো, কারণ হচ্ছে কি, যদি বলে অমুক সাহাবী এই কথা বলছে, অমুক তাবী এই কথা বলছে, অমুক এই কথা বলছে, এই আয়াতের ব্যাখ্যা, এটা মনে থাকবে না, এটা বেশি দিন মনে থাকে না। কিন্তু এই ব্যাখ্যা কি?
বেশি লং টাইম এটা থাকে আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জীবনকে কোরআন দ্বারা আলোকিত করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। এবং আমরা কোরআন সুন্নাহ দুইটাকেই সমানভাবে গুরুত্ব দেবো, আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রথম প্রজন্ম সাহাবীগণ তারা যেভাবে কোরআন সুন্নাহ বুঝছেন, চিন্তা করছেন, আমল করেছেন, মানুষকে ডেকেছেন, আমৃত্যু লেগেছিলেন, আল্লাহ একইভাবে আমাদেরকে বুঝার, চিন্তা করার, আমল করার, মানুষকে ডাকার, লেগে থাকার তৌফিক দেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।